শিক্ষার্থী আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স কুশি কাটা এবং আজকে আমরা দেখব জুতো তৈরি। বাচ্চাদের জুতা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ নিন। নিশ্চয়ই টিভি সেটের সামনে আপনি একদম তৈরি হয়ে আছেন। আর আমাদের সঙ্গে আজকে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন জেনি ইসলাম। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদেরকে ফোন করবার জন্য ডায়াল করবেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নাম্বারে। আরও একবার মনে করে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আমাদেরকে চাইলে আপনার প্রশ্ন কিংবা মতামত ইমেলও করতে পারেন। সঙ্গে আছেন জেনি ইসলাম। দেখছি আমরা কোর্স কুশি কাটা এবং আজকে আমরা দেখব বাচ্চাদের জুতো তৈরি। পুরো ক্লাসে আমন্ত্রণ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে কুশি কাটার কোর্সের ভিতরে অনেক কিছু শিখে ফেলেছি এবং এখন আমরা শিখছি জুতো তৈরি। বেশ খানিকটা কাজ আমরা গত ক্লাসে এগিয়ে রেখে গিয়েছিলাম। আজকে আমরা ঠিক কোথা থেকে শুরু করছি? আমরা যদি আজকে কেউ শুরু করে তাহলে আমি সেজন্য একটু শুরু থেকে বলে দিব নিশ্চয়ই। যে কিভাবে শুরু করেছিলাম। সোলটা নিয়ে একটু কনফিউজড হবে হয়তো অনেকেই। তো সোল পার্টটা আমি একটু বলবো যে আমরা সোল শুরু করেছিলাম। আমার প্রথমে ছিল 11টা চেইন। 11টা চেইন করেছিলাম। এটা আমি 6 মাস পর্যন্ত বাচ্চার সাইজের জন্য করা। এখানে অলরেডি আমার একটা জুতো করা আছে যে এটা দেখলে বোঝা যাবে যে আমরা আসলে কি বানাতে যাচ্ছি। আমরা এরকম একটা জুতা করছি, এরকম একটা করছি যেটাকে আবার ফোল্ড করে দিব। ফোল্ড করে দিলে এটা হচ্ছে আমার একটা জুতা হচ্ছে। তো যেটা একদম নিউবর্ন থেকে 6 মান্থস পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে। 6 মান্থস পর্যন্ত। আর আমি কালকে যেটা বলছিলাম যে আপনার কি উল আপনি ইউজ করছেন, মানে সুতাটার থিকনেস কতখানি আর হুক সাইজটা কি, সেটার ওপরে এই প্যাটার্নটা ইউজ করেই আপনি ছোট তো এটাই হচ্ছে, বড় আপনি করতে পারবেন যদি আপনি মোটা উল ইউজ করেন। যেমন এটা তো আমি যেটা করছি এটা চিকন, এটা চিকন একটা উল ইউজ করছি। আপনি যদি মোটা ইউজ করেন যেমন এরকম এই থিকনেসের, এই দুটো হাতে নিলে বোঝা যায় দুটোর আলাদা, এই থিকনেসের উল যদি আপনি ইউজ করেন তাহলে এটার জন্য আপনার আর একটা মোটা হুক ইউজ করতে হবে। এটা হচ্ছে 4.5 অথবা 5 মিলিমিটার। যখন আপনি এইটা ইউজ করবেন অটোমেটিকলি আপনার সাইজ ইনক্রিজ করে যাবে। 1 বছর পর্যন্ত 1 বছরের বাচ্চার সাইজের জুতা হবে। আমি যেই প্যাটার্ন ইউজ করছি এই সেম স্টিচ সেম সব কিছু একটু ইনক্রিজ না করে এটা হুবহু করলেই আপনার সাইজ বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সুতা আর হচ্ছে কি হুক। আর যদি আপনার আরো বড় করতে হয়, আরো বড় যদি করতে হয় তাহলে আপনি মোটা উলই যদি আপনার কাছে থাকে সেই মোটা উলটাকে আপনি ডাবল করে নেবেন। ডাবল করে নিয়ে হুক সাইজটাকেও বাড়িয়ে নেবেন। হুক সাইজটা তখন হয়তো 5.5 অথবা 6 মিলিমিটার হুক আপনি এটার সঙ্গে যদি ইউজ করেন তাহলে আপনার আরো বড় হবে, জুতার সাইজটা আরো বড় হবে। অনেকেই জিজ্ঞেস করে যে এই সেম প্যাটার্ন তো যদি মানে ফলো করে আরো বড়, এর চেয়ে বড় আর করা যাবে না, আমি যে যতটুকু টিপস দিলাম আর কি, এর চেয়ে বড় করা যাবে না, তাহলে বড় যদি করতে হয় আপনি কিভাবে করে করবেন। কালকেই বলছিলাম টো পার্ট আর হিল পার্ট, মানে জুতার সামনের আর পিছনের অংশটা, এখানে যে ইনক্রিজটা আমরা করি ঘুরে এসে এখানে যে ইনক্রিজটা করি এই ইনক্রিজটাকে টাচ না করে আপনি দুই সাইডের যে চেইন আমরা যেটা করছি সেটাকে বড় করবেন। সেটাকে বড় করবেন। আমি এখন ওইটাই একটু এক্সপ্লেইন করি যে সেটা কিভাবে করবে। যেমন হচ্ছে আমরা প্রথমে এখানে শুরু করেছিলাম 11টা চেইন করেছি। করার পরে প্রথম যে চেইনটা সেখানে ওইটাকে বাদ দিয়ে পরের চেইনটাতে একটা হাফ ডাবল ক্রোশে করেছি। একটা হাফ ডাবল ক্রোশে করে এরপরে নেক্সট 8টা চেইনে 8টা হাফ ডাবল ক্রোশে। তারপরে আমার লাস্টে একটা চেইন থাকলো, সেই একটা চেইনে 3টা হাফ ডাবল ক্রোশে। ঘুরে অপোজিট সাইডে যাব, অপোজিট সাইডে যেও ওই সেম 8টা হাফ ডাবল ক্রোশে হবে। আর লাস্ট যেটা আমি মানে প্রথম যেটা করেছিলাম শুরু যেখানে করেছি সেইখানটাতে আরো 2টা করব। তাহলে এই লাস্ট চেইনেও 3টা হাফ ডাবল ক্রোশে থাকলো, এখানেও 3টা হলো, ইকুয়ালি থাকলো। এরপর আমি একটা চেইন করে লেভেল আপ করব, একটা ঘর ওপরে যাবার পরে যেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করেছি সেখানেই 2টা হাফ ডাবল ক্রোশে করব। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনটাতে আবার ফিরবো। একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন আমাদের সঙ্গে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যশোর থেকে মৌসুমী বলছিলাম। জি মৌসুমী, বলুন।
আপু ওই যে জেনিস আপুর মোবাইল নাম্বারটা একটু নিতাম, আর এই যে ইসে ওনার এই যে উপরের যে পাপোশটা জি। ওইটা একটুখানি বিস্তারিত বলতো নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ মৌসুমী ফোন করবার জন্য। আমার মনে হয় জেন ইসলামের ফোন নাম্বারটি নেবার জন্য আপনি দেশ টিভি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে নিশ্চয়ই পেয়ে যেতে পারেন। আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে যে ম্যাটটি আছে আমাদের কাজ করবার বেস হিসেবে, সেটির বুনন বা স্টিচ আমরা নিশ্চয়ই কোনো না কোনো ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফোন করবার জন্য অনেক ধন্যবাদ মৌসুমী। আমরা ক্যালকুলেশনে ছিলাম, ক্যালকুলেশনে যদি আবার চলে যাই। হ্যাঁ, আমি লেভেল আপ করব একটা চেইন দিয়ে। আমি সেকেন্ড রোতে আছি। সেকেন্ড রোতে একটা চেইন যেখানে স্লিপ স্টিচ করলাম ওইখানেই আমি করব দুইটা হাফ ডাবল ক্রোশে। দুইটা হাফ ডাবল ক্রোশে করার পরে এরপরে নেক্সট আমি 8টা স্টিচ, মানে ওপরেও নিচের লাইনেও যেমন 8টা স্টিচের কাউন্টিং একটা ছিল, এই 8টা এখনো এই 8টাকেই আমি সমান রাখবো। 8টা হাফ ডাবল ক্রোশে হবে। হওয়ার পরে যে আগের লাইনে যে 3টা ছিল, একটা স্টিচের মধ্যে 3টা ছিল, সেখানে আমি একটা স্টিচে ওই 3টাকে প্রত্যেকটাকে 2টা করে হাফ ডাবল ক্রোশে করে ইনক্রিজ করব। আচ্ছা, তার মানে 3টা হয়ে যাবে 6টা। 3টা 6টা হয়ে যাবে। এরপর অপোজিট সাইডে আবার ওই 8টা হবার পরে লাস্টে যে 2টা স্টিচ থাকবে, সেই 2টা স্টিচে প্রতিটাতে 2টো করে হাফ ডাবল ক্রোশে করে এখানে 4টা ইনক্রিজ করব। আর প্রথমেই কিন্তু একটা ইনক্রিজ করে নিয়েছি, তাহলে এখানেও 6টা হলো। 6টা থাকলো। এরপরে আমি থার্ড লাইনে যাচ্ছি। এটা কিন্তু আমার সোলের লাস্ট রো, মানে আমার 3টা রোতেই সোল শেষ হয়ে যাচ্ছে। 3টা রোতে সোল শেষ হচ্ছে। এখানে লাস্টে এসে যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা চেইন করে লেভেল আপ করার পরে যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছি সেখানেই প্রথমে 2টা হাফ ডাবল ক্রোশে করব। পরের স্টিচটাতেও 2টা হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করার পরে এরপরে নেক্সট 9টা স্টিচে আমি একটা করে হাফ ডাবল ক্রোশে করব। করার পরে এরপর আমার যে আগে যে 6টা ছিল স্টিচ, এই প্রতিটা 6টাকে আমি 2টা করে হাফ ডাবল ক্রোশে করে ইনক্রিজ করব। আচ্ছা, আগের যে 6টা ছিল সেই 6টা স্টিচকেই আমি রাখছি। প্রত্যেকটাকে 2টো করে ইনক্রিজ করে আমি 6টাকে ইনক্রিজ করে 12টা করে ফেলবো। এরপরে আবার এই সাইডে এসে আমি হাফ ডাবল ক্রোশে করব 9টা। এরপরে লাস্ট যে 2টা স্টিচ থাকবে সেই 2টা স্টিচে আবার 2টা হাফ ডাবল ক্রোশে হবে। তাহলে এখানে কিন্তু আবার বেড়ে গেল না, এখানে কিন্তু অত বেশি বেড়ে গেল না। এখানে আমি মেনটেন করলাম এখান দিয়ে একটাকে বাড়িয়ে। এখানে যে একটা 8টা ছিল, তারপর 9টা হয়ে গেল, ওইখানে আমি একটা বাড়ানোর কারণে এখানে একটা কম হবে, মানে হিল পার্টটা টোর চেয়ে একটু চাপা হবে। তো এরপরে আমার সোল শেষ হয়ে গেল। সোল শেষ হবার পর আমি আপার পার্টে চলে আসলাম। আপার পার্টে যেটা করব, আমার স্টিচ কিন্তু এখন 38। আপনার এটা জরুরি কাউন্ট করা। আপনার স্টিচ এখন আছে 38টা স্টিচ, প্রত্যেকটার মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশে করে আমি এটাকে ওপরে আনবো। এই ওপরের এই পোর্শনটা হলো হবার পর আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এরপরে এই যে সেকেন্ড লাইন যেটাতে আমার জুতার শেপটা আসছে, আমি জুতার শেপে যেখানে চলে যাচ্ছি সেখানে যাবার পরে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করব। এটা কিন্তু একটা হিসেবে কাউন্ট হচ্ছে, একটা। আচ্ছা, এটা আমরা স্লিপ নটের উপরে করছি। হ্যাঁ, এই প্রথম স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করব। এটাকে কিন্তু আমি ধরছি না, এটা হিসাবের বাইরে। এরপরে 10টা কাউন্ট করব। আচ্ছা, 10টা হাফ ডাবল ক্রোশে। এটাকে কিন্তু ধরে আপনি হিসাব করবেন না, আচ্ছা, এটাকে ছাড়া হিসাব করবেন। গত ক্লাসেও আমি বলেছিলাম যে এই যে প্রথম স্টিচটা যেটা আমি দিচ্ছি, এই স্টিচটাকে বাদ দিয়ে 10টা, মানে মোট 11টা। কিন্তু এটা হলো প্যাটার্নের লেখা এভাবে দেখে বারবার এভাবেই বলতে হচ্ছে যে প্রথম স্টিচকে আপনি ধরবেন না। অনেকে আছে যে 2টা চেইন করে নিয়ে তারপরে করে, যার কারণে এটাকে ধরে না। এটা ধরবো না, এটা বাদ। তারপরে আপনি করবেন 10টা হাফ ডাবল ক্রোশে। 10টা হাফ ডাবল ক্রোশে করার পরে আমরা কালকে ডিক্রিজ শিখেছি, ডিক্রিজ কেমন করে করতে হয়, একটা বড় জিনিসকে আমি ছোট কিভাবে করে করব। ডিক্রিজ শিখেছি, আমরা করেছিলাম ডাবল ক্রোশে 2 টুগেদার, 2টা ডাবল ক্রোশেকে একসাথে করেছি। এখানে করেছি 9টা সেট, 9টা ডাবল ক্রোশে 2 টুগেদার করে এই জুতার যে সামনের পার্টটা সেটাকে শ্রিঙ্ক করেছি। এটা হয়েছে। এটা হবার পরে এই সাইডে এসে
আবার যে বাকি যে কয়টা স্টিচ ছিল সেই কয়টা স্টিচকে আমি হাফ ডাবল ক্রোশে করেছি। করে এবার আমি এর পরের এই পর্যন্ত এসে আমরা কালকে স্টপ হয়েছিলাম। প্রথম স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করে আবার নেক্সট 10টা করেছি। আচ্ছা, দেখবা এবং আমরা প্রতিবারই যখনই লাইন আমরা উপরের লাইনে যাচ্ছি ততবারই কিন্তু আমরা প্রথম স্টিচটা ধরছি না। না, প্রথম স্টিচটা ধরছি না, এভাবেই হচ্ছে এই প্যাটার্নটা করা, যার কারণে এই প্রথম স্টিচটা আপনার ধরার দরকার নেই। কিন্তু আপনার যদি খুবই অসুবিধা লাগে যে আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি যদি লিখে রাখেন তাহলে প্রত্যেকবার লিখে রাখেন 11টা, প্রত্যেক 11টা হাফ ডাবল ক্রোশে। তাহলে এখানে আমি এখন যদি গুনি তাহলে 11টাই হওয়ার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। 11টা হাফ ডাবল ক্রোশে। আমরা ডাবল ক্রোশে টু টুগেদার শিখেছিলাম গতকালকে। আজকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাফ ডাবল ক্রোশে টু টুগেদার করব। আচ্ছা, মানে যে স্টিচটা দিয়ে আমরা পুরো জুতোটা করেছি সেটারই টু টুগেদারটা শিখবো, যে এইটা দিয়ে ডিক্রিজটা কিভাবে করে করতে হয়। তো এটা ডিক্রিজের জন্য আমার এখন এখানে 5টা হাফ ডাবল ক্রোশে টু টুগেদার করতে হবে। প্রথমটা 9টা ছিল, এখন করব 5টা। যেহেতু আমার এই ওপরের অংশটা শ্রিঙ্ক হয়ে ছোট হয়ে আসছে, এখন আমি 5টা করব। তার আগে শিখি যে কিভাবে করে হাফ ডাবল ক্রোশে টু টুগেদার করতে হয়। যেভাবে করে হাফ ডাবল ক্রোশে করি, সুতা মানে হুকে একটা করে সুতার প্যাচ দিব, দেবার পরে যে স্টিচটাতে যেতে চাচ্ছি সেখানটাতে যাব, যে এই লুপটাকে তুললাম, হুকে থাকলো তিনটা লুপ থাকলো। এরপরে আমি আরেকটা প্যাচ দিব, দিয়ে কিন্তু আমি কোনোটা ফেলে দিব না। মানে এখন তো নর্মালি যদি এটা হাফ ডাবল ক্রোশে হতো তাহলে সবগুলো একসঙ্গে ফেলে দিই। সবগুলো ফেলে দিতাম, সেটা করব না। সেটা না করে আমি এই প্রত্যেকটাকেই আমার হুকের মধ্যে রাখবো, রেখে আরেকটা প্যাচ দিব সুতায় প্যাচ দিয়ে আমি নেক্সট যে স্টিচটা সেই নেক্সট স্টিচে চলে যাব। তাহলে আমার কাছে এখন কয়টা থাকলো? 1 2 3 4 5, 5টা থাকছে। সুতায় আরেকটা প্যাচ দিব। এই 5টা লুপকে আমি একসঙ্গে বের করে ফেলবো। এই প্রত্যেকটা লুপকে আমি একসঙ্গে বের করে ফেলবো। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশে টু টুগেদার। একটা হলো, এরকম করে আমি 5টা করব। 1 আর এই হলো 2। একটু স্লো করে বলি, দেখাই, যেন যারা নতুন করবে তারা যেন বুঝতে পারে। প্রথমে একটা সুতায় একটা প্যাচ দিব, দিয়ে একটা প্রথম স্টিচটাতে যাব, তারপরে সুতাতে আরেকটা প্যাচ দিব, দিয়ে পরের স্টিচটাতে যাব। মানে কোনোটাই ফেলবো না, কিচ্ছু করব না, প্রত্যেকটা লুপকে আমি রেখে এই 5টাকে একসঙ্গে বের করে ফেলবো। এই হয়ে গেল আমার 3 নাম্বার। তাহলে আমরা যদি মেজারমেন্ট কমিয়ে নিতে চাই বা ডিক্রিজ করতে চাই সেক্ষেত্রে টু টুগেদার স্টিচটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা 3টা স্টিচ করে ফেলেছি, বাকি দুটো করতে করতে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসতে চাই। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালিবাগ থেকে তানিস ফাতেমা বলছি। জি বলুন কানিজ। আমি জানতে চাচ্ছি উনি যে কাজ করছেন ওই কাঁথাটা কোথায় কিনতে পাওয়া যায়, আর এই কুশির কাজের উপর যে বইগুলো বের হয় সেই বইটা কোথায় পাবো? অনেক ধন্যবাদ কানিজ। আমরা একদম শুরুর অনুষ্ঠান থেকে বলে আসছি যে আমাদের সঙ্গে জেনে ইসলাম যে হুকগুলো ব্যবহার করছেন সেগুলো উনি মূলত বিভিন্ন অনলাইন শপ থেকে কালেক্ট করে নিয়েছেন। আপনিও আশা করি এরকম যে কোনো একটি অনলাইন শপ থেকে কালেক্ট করে নিতে পারবেন। তবে বইগুলো কোথায় পাওয়া যায় সেটা আমরা নিশ্চয়ই জেনে ইসলামের কাছ থেকে জেনে নেব। আপনাকে অনেক ধন্যবাদ কানিজ ফোন করবার জন্য। বইগুলো অনলাইন শপেই পাওয়া যাবে, এগুলো সব বইগুলো পাওয়া বিদেশ যাবে। থেকেই আনতে হবে। আপনি অ্যামাজন, আপনার কাছে যদি মানে অ্যাক্সেস করা সহজ হয়, অ্যামাজনে আপনি ক্রোশেটের বইয়ের অসংখ্য বই পাবেন আচ্ছা। অ্যামাজন থেকে যদি আপনি আনতে পারেন তাহলে আনতে পারেন, অথবা যদি যে সমস্ত অনলাইন শপ আছে বাংলাদেশে যেখানে এই উল হুক সব কিছু যেখানে পাওয়া যায়, তো সেখানেও আপনি পাবেন। আমাদের সাইট আছে একটা, পোলকা ডটসেও আপনি পাবেন। আমাদের কিছু আমি নেক্সট ক্লাসে বই দেখাবো। আমার এটা একটা প্ল্যান ছিল যে নেক্সট ক্লাসে প্যাটার্ন, অ্যাকচুয়ালি রিটেন প্যাটার্ন কেমন হয় এবং সেটা দিয়ে কাজ কিভাবে করে ওইটার একটা আইডিয়া দিব আমি। তো বইটাও দেখাবো, কালকে বই দেখাবো। আচ্ছা,
তার মানে আমরা মোটামুটি ভাবে ধারণা করে নিতে পারি হুক, সুতা, বই সবই আমরা অনলাইন থেকে এখন পেয়ে সব যেতে পাওয়া পারি। যাবে, এখন সবই পাওয়া যায় আসলে। আমরা কাজে যাই, কাজে ফিরে যাই, আমাদের 5টা ছিল, 5টা হাফ ডাবল ক্রোশে 2 টুগেদার করছিলাম আমি। করার পরে এরপর এই 5টা হবার পরে আমার নেক্সট যে কয়টা স্টিচ থাকবে, এখন এখানে আপনারা ক্যালকুলেশনে কিছু নাই, তবু এখানে 8টাই হবে। 8টা থাকবে, এই প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশে করতে হবে, প্রতিটাতে একটা করে হাফ ডাবল ক্রোশে। 1 2 5টা হাফ ডাবল ক্রোশে 2 টুগেদার করবার পরে বাকি ঘরগুলোতে আমরা প্রতিটাতে একটি করে হাফ ডাবল ক্রোশে স্টিচ দিয়ে নিচ্ছি। 5 এখানে মোট 8টি ঘর বাকি আছে। 6 7 8 8 হলো। এখন আমি প্রথম যেটা স্টিচ আমার ছিল, প্রথম হাফ ডাবল ক্রোশে যেটা, সেখানে আমি স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করব, স্লিপ স্টিচ করে জয়েন করব। এই এখন এটা দেখতে একটা ছোট্ট একটা জুতা, এটাই বোঝাই একটা- এখন জুতোর শেপটা চলে এসেছে। হ্যাঁ, আপনি যদি বেসিক একটা জুতা করতে চান, আমি এখানে একটু রাখবো, বেসিক একটা জুতা যদি করতে চান, যে আপনি কোনো আমি যেরকম এটা বুট করছি, এটাকে একটা বুটের মতো করছি যেহেতু শীত, সেই কারণে এটা যদি আপনি না করতে চান, আপনি যদি মনে করেন যে আপনি এমনি একটা ফ্যাশনেবল জুতা আপনি করবেন, আপনি এই পর্যন্ত কাজ করে স্টপ করে দিবেন। সেই জন্যই বলছিলাম যে একটা প্যাটার্ন দেখাবো, যে প্যাটার্ন দিয়ে আপনি অনেকগুলো ডিজাইন একসাথে শিখতে করা সম্ভব। পারবেন। আপনি এখানে স্টপ করে দিবেন, এখানে স্টপ করার পর প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করবেন। সিঙ্গেল ক্রোশে করার পর এখন আপনার যেরকম আপনার ইচ্ছা, আপনি কোনো যদি ফুল বসাতে চান, কোনো আমি কিন্তু এই সেম প্যাটার্নে এটা করা, আচ্ছা, এই সেম প্যাটার্নে এটা করা, কিন্তু এটা একটা ছোট্ট জুতা, এটা একটা মানে ফ্যাশনেবল জুতা। এরকম যদি আপনি করতে চান, তাহলে আপনি শুধু প্রত্যেকটা লাইনে একটা করে সিঙ্গেল ক্রোশে করবেন। করার পরে এই সামনে আপনি এখন চাইলে একটা ফুল বসালেন, প্রজাপতি বসালেন, অথবা বো দিলেন, যেটা আপনার ইচ্ছা, সেরকম করে আপনি এমব্লিশমেন্টটা কমপ্লিটলি যে কাজ করছে তার উপরে ডিপেন্ড করে। কিন্তু এইটুকু করলেই আপনার জুতাটা এমন হয়ে যাবে, সুন্দর একটা জুতা হয়ে বেসিক যাবে। শেপটা চলে এসেছে। বেসিক শেপ চলে এসেছে, আর কিচ্ছু করার দরকার হবে না, এটাতেই আপনার কাজ শেষ। আর এটা হচ্ছে সবচেয়ে সোজা প্যাটার্ন এবং সবচেয়ে কম সময়ের মধ্যে এটা হয়, কারণ হচ্ছে আমি খুব কম মানে কম রো ইউজ করে এই কাজটা করছি। আমার সোল তৈরি করতেও বেশি সময় লাগছে না, আপার পার্টে এসেও আমার খুব বেশি টাইম যাচ্ছে না, আমার এইটুকু কাজ হয়ে গেল। এখন আমরা যদি বুট করি, যেটা আমরা এখন বানাচ্ছি করছি, এখন আমি যখন বুট করব, তখন এটাকে আমার আরো ছোট করতে হবে, আর একটা করে মানে ডিক্রিজের আর একটা পার্ট আমাকে করতে হবে এখানে, তাহলে এটা আর বুটের সাইজে চলে আসবে। তাহলে আমরা বুটের পার্টে যাচ্ছি এখন, বুটের আপার পার্ট না, কিন্তু বুটের জন্য আমার নিচের অংশ যতটুকু ছোট হতে হবে আমরা আর একটু করব। সেই জন্য আমি প্রথমে একটা লেভেল আপ করলাম, চেইন 1 করলাম, যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম সেখানেই একটা হাফ ডাবল ক্রোশে করব। এরপরে নেক্সট 10টা স্টিচে, এর আগেরটায় আমরা 9টাতে ছিলাম, 10টাতেই ছিলাম, এই 10টা স্টিচ এটা কখনো হারাচ্ছে না, ভুল হবে না এখানে। এই 10টাকে রাখবেন, মানে এইটা প্রথমটা সহ 11টা, আচ্ছা, এটা আবারও একই হিসাব থাকছে, 10টা পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশেতে যাব। আমাদের যে একদম ইনিশিয়াল স্টিচ যেটা, সেটা এবং দুপাশের যে প্রথম দিকের যে 10টা স্টিচ, সেটা হিসাবটা সেটা ঠিক একই থাকছে। থাকছে সবসময়। 1 2 3 4 5 6 7 8 9 10
এখন হাফ ডাবল ক্রোশের যে 2 টুগেদার করেছিলাম এর আগের বার ছিল 5টা, এবার করব 3টা। আচ্ছা, আমরা এই তিনবার। স্টিচটাতেও আসবো একটু বিরতি থেকে ঘুরে এসে বাকি স্টিচগুলো দেখে নিব। শিক্ষার্থীরা, সময় হলো একটু বিরতির, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটু বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতি পরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। দেখছেন দূরপাঠ, চলছে কোর্স কুশি কাটা এবং আজকে আমরা দেখছি বাচ্চাদের জুতো তৈরি। আমাদের সঙ্গে আছেন জেনি ইসলাম। পুরো ক্লাসে আমন্ত্রণ আরও একবার। আমরা বিরতিতে যাবার আগে বুট শেপের জুতা তৈরি করবার জন্য যে ডিক্রিজিং কাউন্টিংটা লাইনে দরকার ছিলাম। সেটা লাস্ট লাইনে ছিল সেটা লাস্ট লাইনে ছিলাম। এবং আমরা 3টি হাফ ডাবল ক্রোশে দেব, 2 টুগেদার করব। তো আমরা এখানে 11টা প্রথম 11টা করে ফেলেছি। প্রথম 11টা করার পরে এখন আমরা ডিক্রিজ করব। প্রথম 11টা করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন আমরা ডিক্রিজ করব 3টা 2 টুগেদার করব। এই প্রত্যেকটাকে 5টা লুপকে একসঙ্গে বের করে ফেলবো। অনেক সময় বের করার সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমি হয়তো ভেতর থেকে কোনো সুতা টেনে নিয়ে চলে আসলাম, তখন আবার আটকায় যাবে। তখন আবার একটু এই লুপ বের করার সময় একটু কেয়ারফুল হয়ে বের করতে হয়। প্রত্যেকটাকে বের করে নিলাম। আর একটা দুটো হয়ে গেল, আর একটা, এই এক দিয়ে নেক্সট গেলাম, এই 5টা, এই হয়ে গেল 3টা। এখন আবার লাস্টে যে কটা স্টিচ আছে এই প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশে করব। 1 এখানেও নিশ্চয়ই আমাদের 2 আগের ঘরের মতো 8টা মতো থাকবে কি? 3 7টা থাকবে, 4 5 6 7। যেহেতু আমরা ডিক্রিজ করে ফেলেছি, একটা ঘর কমে একটা ঘর আসবে। কমে গেছে, কমানোই আমাদের কাজ। এখন উপরে যখন আমরা জুতার শেপটা দিব তখন স্টিচ কমানোই আমাদের মেইন কাজ আর কি। তো আমরা এখানে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পরে এই জুতাটা এখন এরকম হয়ে গেল দেখতে, মানে মুখটা অনেক ছোট হয়ে গেল। মুখটা অনেক ছোট। চাই আবার অনেকে এরকমও করে জুতা, তবে বাচ্চার পায়ে ঢুকাতে অসুবিধা হবে যদি আপনি এইভাবেই রাখেন আর কি। কিন্তু যখন আমি আবার এই বুটের শেপ করে ফেলবো সেই সময় যখন এটা ফোল্ড হবে তখন এটা ছড়ায় জায়গাটা যাবে, একটু বেড়ে যাবে। জায়গাটা বেড়ে যাবে। কিন্তু এখানে তো ফোল্ড করা যাবে না, যার কারণে এখান দিয়ে পাটা দিতে একটু সমস্যা হবে। তো এই জায়গায় এসে আমি কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সুতাটাকে কেটে ফেলবো। এখানে এসে এই সুতাটা কেটে ফেললাম, একটা চেইনের মতো করলাম। চেইনের মতো করে এই সুতাটাকে টান দিলে, তারপর টান দিলে এখানে একটা লক হয়ে যাবে। এখন এই কালারটা নিব আমি, এই কালারটা একটা স্লিপ নট করে একটা লুপ করলাম। করার পরে আমি যেখানে এই নটটা করে জোড়া দিলাম এইখানেই আমি এটাকে জোড়া দিব। আচ্ছা, এটাকে জোড়া দিব। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হয় আমি একসঙ্গে স্ট্যান্ডিং হাফ ডাবল ক্রোশে করতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং করতে প্রবলেম হয় তাহলে আমি এখানে যেভাবে করে আমরা মানে একটা একটা কাজের মধ্যে যেভাবে করে সুতাকে জোড়া দেই সেভাবে করে ঢুকাবো। এই লুপটাকে নিয়ে এখানে দিলাম, একটা চেইন করব, একটা চেইন করব, এটা জয়েন হয়ে গেল। করার পরে আমি যখন কাজে যাচ্ছি, নেক্সটে যখন কাজ করব, ভালো হয় যদি আমি এই সুতাটাকে টেনে সাথে নিয়ে যাই, তাহলে আমার আর সেলাই করতে হবে না, ভেতরে চলে যাবে পুরাটা। আমি এটাকে ধরেই নিলাম একসাথে, তাহলে আমার কাজে সুবিধা হবে।
এখানে একটা চেইন করব, করে যেভাবে আমরা হাফ ডাবল ক্রোশে করছিলাম সেভাবে করে একটা হাফ ডাবল ক্রোশে করব। এটা কিন্তু আমি কাফ করছি এখন। কাফ মানে হুম, পায়ের যেটা, পায়ের যে অংশ, পায়ের যে অংশটা কাফ করছি এখন। তো আপনি এখন এখানে কোনো হিসাব কোনো কিছু নাই, প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশে করব, প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশে। যতটা বড় আপনি করতে চাচ্ছেন ততটা পর্যন্ত আমরা প্রতিটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশে করব। আমাদের পুরো পায়ের অংশের স্টিচগুলো ঘুরে হাফ ডাবল ক্রোশে স্টিচটা চলে আসবে। আমরা যে জুতোটা তৈরি করছি সেটা একদমই 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে। নিউবর্ন থেকে 6 মাস পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে, এবং যেই টেকনিক আমরা ব্যবহার করছি তাতে আমাদের যে এক্সট্রা উলটা ছিল আগের স্টিচে, হ্যাঁ, ওটাকে সেটা আমরা একসঙ্গে সেলাই হয়ে যাচ্ছে। টেনে নিচ্ছি আমরা। এটাতে আপনার অনেক সময় বেঁচে যায় কাজের, আর এটা সিকিউর আসলে। সেলাই করে দিলে যেটা হবে, আপনি তো আসলে সেলাই করে দিলেও এরকম করে ভেতরেই ঢুকাবেন, কিন্তু হয়তো দেখা যাবে যে অত বেশি মানে Smooth হবে না হয়তো smooth হবে কাজটা। না কাজটা। অনেকে আছে যে সেলাইটা খুব ভালো মতো করতে পারে না শুরুর দিকে, হয়তো গিটগুলো বোঝা যায়। এভাবে করে যদি আপনি ভেতরে করে নিয়ে যান তাহলে আপনার সেলাইও দিতে হলো না, আর জিনিসটা বাইরে থেকে বোঝাও গেল না, একদমই প্লেন হয়ে গেল, ভেতরে চলে গেল পুরাটা। আর সিকিউরও থাকলো, যদি কখনো খুলে যায় অথবা একটু বের হয়ে আসে আপনার হাতে কিছু এক্সট্রা উল থাকবে আর কি, যেটাতে আপনি একটু রিপেয়ার করতে পারবেন। হয় এরকম অনেক সময় যে রিপেয়ারের দরকার হয়। আমরা স্টিচটা করতে করতে একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে, আমরা তো ফোনটি নিয়ে আসছি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে উত্তরা থেকে শারমিন বলছিলাম। জি শারমিন বলুন। আমার বেবি 2 বছরের বয়স, তো ওর জন্য কতটুকু জুতার সাইজ নেব? আচ্ছা, অনেক ধন্যবাদ শারমিন ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। 2 বছর বয়স বেবির, তার জন্য সাইজ কতটুকু হবে? 5.5 থেকে 6 আসলে হবে পায়ের সাইজ হওয়ার কথা। ওনার বাচ্চা যেহেতু আছেই, উনি মাপ দিতে পারবেন খুব ইজিলি। মেজারমেন্ট টেপ ইউজ করে সাধারণত 5.5 হবে অথবা 6 হবে। যদি মেয়ে হয় তাহলে 5.5 হওয়ার সম্ভাবনা বেশি। 5.5 হবে অথবা 6 হবে, 6 ইঞ্চি হবে। তো এটার জন্য আমি যেটা বলছিলাম, আমি যদি এই মোটা সুতাটা ইউজ করি, মোটা সুতাটা ইউজ করে আমার এটা মোটামুটি সোলের পার্টটা প্রায় কমপ্লিটই ছিল। এটা যদি দেখি তাহলে এটা মোটা সুতা এবং ছোট হুক ইউজ করে আমার এটা 4.5-এর মতো, 4.5 ইঞ্চি। আমি যদি 5 মিলিমিটার হুক ইউজ করতাম এই সুতাতে, যদিও এটার জন্য রিকোয়ার 5 মিলিমিটার হুক, তো এটার জন্য 5 মিলিমিটার ইউজ করতাম তাহলে এটা 5 হয়ে যেত। আচ্ছা, 5 ইঞ্চি হয়ে যেত। তো তার থেকে সামান্য বাড়াতে হবে। আপনি যদি ডাবল করে ফেলেন, এইটাকেই ডাবল করেন, ডাবল করলে আর এক সাইজ বড় হুক ইউজ করলে, এই সেম প্যাটার্ন ইউজ করলেই আপনার বাচ্চার সাইজের হয়ে যাবে। কিন্তু আপনার কাছে এখন সবার তো হাতে এটা থাকবে না, এই থিকনেসের উল যে সবার হাতে থাকবে এমন কোন কথা নয়। উনি যদি লোকাল যে নর্মাল উলগুলো আছে সেগুলো ইউজ করে যদি উনি এটা মানে করতে চেয়ে থাকে, তাহলে আপনি যেহেতু এটা একটা বেজোড় সংখ্যায়, চেইন আমরা 11 করেছি, যেহেতু এটা একটা বেজোড় সংখ্যায় আমি যখন প্যাটার্নের কাজ করি তখন আমি এই জিনিসটা মানে সবসময় এটা করি, আমি সেম ভাবে করে বাড়াই। হয়তো আমি 2টা স্টিচ বাড়াবো, আচ্ছা, 2টা স্টিচ বাড়াবো, কিন্তু আমি কখনো জোড়াকে মানে বেজোড় অথবা জোড়া যেটাই থাকবে ওই ইটা ভাঙি না কখনো। আচ্ছা, এটাতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আপনি পুরো প্যাটার্নটা যখন ফলো করবেন, পুরো প্যাটার্নে হয়তো আপনাকে খুব সামান্য চেঞ্জ করতে হবে। আমি যদি এখন 11-এর জায়গায় 13 করি, 2টা স্টিচকে বড় করলাম, মানে আমি একটা ইনক্রিজ করছি। এই একটা ইনক্রিজ করে আপনি দেখবেন যে আপনার হয় কিনা। কোনো একটা জায়গায় আপনাকে স্টিচে বাড়াতে হবে। আচ্ছা,
যখন আপনি এখানে যেমন আমার প্রত্যেকবার 10 হচ্ছে, আপনার হয়তো 11 হবে। 11 করে নিলে আপনি এই পুরোটা হয়তো আপনার ঠিক হয়ে যাবে, অথবা আপনি 2টা স্টিচ বাড়াবেন। আমাদের কাছে আসলে পদ্ধতি আছে। পদ্ধতি নিশ্চয়ই আছে। আমাদের হয় উনি একদম এক্স্যাক্টলি উনি প্যাটার্নও খুঁজে পাবে, খুঁজে এমন পাবেন। না যে প্যাটার্ন খুঁজে পাবে না। তবে এটা বাড়ানোর এটা বড় করার জন্য আমার হচ্ছে যে আপনি যদি মোটা উল মোটা উল ইউজ করেন এবং অথবা বড় এই হুক। সেম প্যাটার্নটাকেই যদি রাখতে চান, আপনি একটু কষ্ট করতে হবে, আপনাকে 2 আর 3 বার একটু ট্রাই করে দেখতে হবে যে আপনি কতগুলো নিলে আপনার বড় হবে। আমি যেটা বলছিলাম যে আপনি তো 2 সাইডে কোনো কিছু টাচ করছেন না, ইনক্রিজিং যে 2 সাইডে হচ্ছে এটা তো আপনার বোঝাই গেছে যে এই ইনক্রিজিংটা কিভাবে করে হচ্ছে। শুধু মাঝের চেইন যেই অংশটুকু 8টা করে যেটা হয়েছিল আমাদের সোলে, একবার সোল শিখে সোল করে ফেলতে পারলে ওপরের পার্টে কিছু নাই, সমস্যা হবে না। আমাদের কাছে দুটো টেকনিক আমরা দেখতে পাচ্ছি, মোটা উল এবং মোটা হুক দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের টোর যে সাইজটা সেটা বেড়ে যেতে পারছে, কিংবা আমরা বেজ হিসেবে যেই চেইন স্টিচটা দিচ্ছি সেটাও আমরা সেটাকে বাড়িয়ে নিতে আমরা পারি। বাড়াবো। সেটাকে বাড়ানোর পরে আপনি শুধু যখন আপনি কাজ করবেন সেই সময় আপনার ওই বেজে যখন আমি কাজ করছি সেই সময় 8টা যে আমার হাফ ডাবল ক্রোশে ছিল, ওই 8টার জায়গায় হয়তো আপনার 9টা হবে অথবা 10টা 10টা হবে। হবে। এছাড়া আর কিছুই না, আপনি একটু কাজ করেন যেহেতু উনি কয়েকবার, ওনার বাচ্চার জন্য করতে চাচ্ছেন, মাপ এবং দিয়ে নিতে মাপ পারবে নিয়ে নিতে বারবার। পারবেন এবং উনি বারবার খুব সম্ভবত ট্রায়ালও নিয়ে দিতে পারবেন ঠিক কতগুলো স্টিচে উনার বাচ্চার পায়ের সোলটা কভার এক্স্যাক্টলি করছে। মাপটা আসছে, এটা করলেই বরং ভালো। এটাতে যেটা হবে সেটা হচ্ছে উনি কাজ শিখবে, এটা নিজেই একটা প্যাটার্নকে ইনক্রিজ কিভাবে করে করতে হয়, এটা Decrease আমি কেমন করে আমার করতে মাপে হয়। কিভাবে করে আনবো, এটা উনি শিখে যাবে, শিখে এটাই যাবে। ভালো। এটাতে ওনারই উপকার হবে যে উনি কাজটা শিখবে। তো এখানে আমার আমরা যখন আবার নেক্সট স্টিচে যখন যাচ্ছি, আমার একটা রো কমপ্লিট, একটা রো কমপ্লিট হবার পরে ওই একইভাবে আমরা প্রথমে একটা চেইন 1 করব। চেইন 1 করার পরে সেম স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করব, আর এইটাকে আমি মার্ক করব। এটাকে আমি মার্ক করে রাখবো, কারণ হচ্ছে যেহেতু আমরা এখন একই লেভেলে আছি, একই লেভেলে যেহেতু আছি, এখানে এসে কনফিউজড হওয়ার সম্ভাবনা আছে যে আমি আমার ফার্স্ট স্টিচ কোনটা স্টিচ ছিল। কোনটা ছিল, সেই জন্য এটা আমরা মার্ক করব। এটা মার্ক করলাম, প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশে, চাইলে কেউ এখানে সিঙ্গেল ক্রোশেও দিতে পারে। সিঙ্গেল ক্রোশে দিলে আপনাকে আরো কয়েকটা বেশি রো করতে হবে। সিঙ্গেল ক্রোশে করলে যদি মনে হয় যে জুতার থেকে কাফ পার্টটা একটু লুজ হচ্ছে, মানে উল তো উলে এসে যেটা হয় স্ট্রেচ করলে একটু ছড়িয়ে যেতে পারে। ছড়িয়ে যেতে পারে। তো যদি মনে হয় যে আপনার এই জুতার যে এটা অংশ যতটুকু আপনি নিয়েছেন এটা লুজ হচ্ছে, তাহলে এখানে এসে আপনি সিঙ্গেল ক্রোশে করবেন। সিঙ্গেল ক্রোশে কিন্তু শ্রিঙ্ক করে, মানে শেপটা আনে। স্টিচের একটা বিষয় হচ্ছে যে সবচেয়ে ছোট স্টিচ হচ্ছে সিঙ্গেল ক্রোশে। যদি কোনো কিছু ছোট করতে হয়, আপনি ডিক্রিজ না করে যদি কোনো কিছু একটু ছোট করতে, সামান্য একটু চাপাতে চান, তাহলে আপনি ওখানে একটা লাইন সিঙ্গেল ক্রোশে করে দিলেই ওটা অটোমেটিক ছোট হয়ে যাবে। তো এখানে যদি মনে হয় যে বাচ্চার পা, ওই বললাম যে সব বাচ্চার হেলথ সমান না, শুকনা অথবা একটু হেলদি এরকম হতেই পারে। তো যদি মনে হয় যে একটু ঢিল হচ্ছে, তাহলে সিঙ্গেল ক্রোশে ইউজ করাটা বেটার। আমরা এখানে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ করছি না, আমরা শুধু স্টিচের উপরে প্রত্যেকটা লেভেল মেইনটেইন করে স্টিচ করে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটা কাফ বানাবো এখন, শুধু একটা কাফ তৈরি করছি। আর এই কাফটাও আপনি আপনার সুবিধা মতো আর কি আপনার পছন্দ মতো দিবেন। এখানে আমার ডিজাইন যখন শেষ হয়ে যাবে, পুরো জুতাটা যখন কমপ্লিট হয়ে যাবার পরে এরপরে আপনি চাইলে এইটাকে আবার ডেকোরেট করতে পারেন, সাজাতে পারেন। আচ্ছা, পুরো কাফটা তৈরি হয়ে যাওয়ার পরে হ্যাঁ, যখন আপনি এটাকে এরকম ভাঁজ করবেন, এমনি তো এটা কিন্তু অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে এটা হয়তো মোজা। মোজা না, এটা অ্যাকচুয়ালি এটা একটা বুটের মতো। খুলে ফেলে এভাবে করে পরালে আমার মানে এক রিলেটিভকে করে দিলাম, সে বললো এটা মোজা।
তো সেই জন্য মনে হলো যে আবার এটা মানুষ মনেও করতে পারে যে এটা একটা মজা। যেহেতু ফোল্ড করে রাখছি আমরা হ্যাঁ এবং দেখতেও অনেকটা আসলে না পরানো পর্যন্ত হয়তো হ্যাঁ অনেকেই শেপটা বুঝতে বুঝবে পারবে না, না। এটা বুঝবে না, এটা মানে যেহেতু বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে হয়তো একটু মজার মতোই লাগে দেখতে। আপনি এখানে ডেকোরেট করতে পারেন যদি আপনি চান যে আপনি এটাকে এই শেপেই রাখবেন, মানে এভাবে করেই পরাবেন। অনেকে হয়তো খুলেও পরাতে পারে, বড় পুরোটা ঢেকে দেওয়ার মতো করে, শীতের জন্য হলে বাচ্চার কমফোর্ট অনুযায়ী। তো যদি আপনি সেটা না করেন, যদি আপনি এভাবেই রাখেন, তাহলে আপনি এখানে ডেকোরেট করবেন কোনো কিছু। আচ্ছা। বুট টাইপের কোনো কিছু হলে বুটের ডেকোরেশনটা এখানে হয়, মানে কাফে কাফে হয়। হয় আপনি এখানে একটু বাটন দিলেন, অথবা যদি মেয়ের জন্য হয় তাহলে একটা স্মল ছোট একটা ফুল বা বো। ফুল অথবা বো কিছু একটা দিয়ে আপনি এটাকে সাজাতে পারেন। আর কালারটাও আপনার পছন্দ, কালারের উপরেও ছেলে মেয়ের আইডেন্টিফাই করা যায় আর কি, যে এটা ছেলের জন্য করা নাকি এটা একটা মেয়ের জন্য করা। আমি ম্যাচিং করছি। আমরা যেই প্রথম দিন যেই সোয়েটারটা আমরা করেছিলাম, ওই সোয়েটারের কালারের সাথে আমি এটাকে ম্যাচিং করছি। সোয়েটারের বর্ডারেও আমি এই কালারটাই ইউজ করেছি। যেদিন আমরা আবার দেখাবো আগের কাজ, তখন দেখাবো যে এটা আমি একটা ম্যাচিং সেট করছিলাম এই বর্ডারটা দিয়ে। তো যার জন্য আমি এটাতে কিছু লাগাবো না, আমি একটা বাটন দিব শুধু এই কাফে। আমরা স্টিচটা করতে করতে একজন শিক্ষার্থী আছেন এই মুহূর্তে ফোনে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো আপু, আমি সালমা বলছি উত্তরা থেকে। জি সালমা বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি আপু শেল টিপসটা দেখতে যাচ্ছিলাম 2 লাইন, আর ওই যে ফুলটা যে বসানো জুতোতে ওটা। আপনি আপনার প্রশ্নটা যদি আরো একবার করেন। আপু যে শেল টিপসটা একটা দেখি, একটা শেল আছে স্টিচটা ওটা, দেখতে চেয়েছিলেন এবং আর ওই জুতোর জুতোতে উপরে যে ফুল ফুলটা। বসানো উপরে ওই ফুলটা কিভাবে বানাচ্ছে? অনেক ধন্যবাদ ফোন করবার জন্য সালমা, আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। শেল স্টিচ শিখেছিলাম আমরা, সেই শেল স্টিচ যদি দেখানো সম্ভব হয় এবং জুতোর উপরে ফুলটা কিভাবে তৈরি করা হয়েছে। আমাদের হাতে যদি আজকে সময় থাকে তাহলে শেল স্টিচ আমি দেখাবো। যদিও শেল স্টিচ আমরা দেখাইনি, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা হ্যাট, আমরা গত একটা টুপি করেছিলাম যেদিন, সেদিন একটা টুপির ডিজাইন দেখিয়েছিলাম, সেখানে শেল স্টিচ দেওয়া ছিল। তো আমাদের এই জুতা করতে করতে যদি আমাদের হাতে একটু সময় থাকে তাহলে সেটা আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে, খুব বেশি সময় আছে সেটা বলা যাবে না, বাট খানিকটা সময় আছে আমাদের হাতে, 5-6 মিনিটের মতো সময় আছে। আমাদের জুতার কাজও বাকি আছে একটু, আমার আর একটা দুইটা রো হলে হয়ে যায়। আমরা একটু স্লো কাজ করছিলাম, একটু ফাস্ট করি, ওনাকে যদি একটু কাজটা দেখাতে পারি। তো আমি একই কাজ, কোনো কিছু না, এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশে করছি আমরা। আর এটা কাউন্টিংটা মিস্টেক করা যাবে না, এখানে প্রত্যেকটা আমি ইনক্রিজ, আমরা সোল থেকে যখন ওপরে উঠেছিলাম তখন আমার 38টা স্টিচ ছিল, আর এখন যখন আমি কাফে এসেছি সেই সময় আমার হাতে আছে 20 স্টিচ, মানে 18টা স্টিচকে আমরা হ্যাঁ 18টা স্টিচকে আমরা ডিক্রিজ করে দিয়েছি। তো এটা আপনি মিস্টেক করবেন না, এখানে যদি কোথাও কোনোটা ভুল হয় তার মানে আপনার কাউন্টিংয়ে কোথাও মিস্টেক আছে, তখন আবার এটা সমান হবে না, ওই ডিক্রিজের পার্টগুলোতে যে সমস্যায় পড়ে যাবেন যদি 38টা আপনার কাছে না থাকে সোল থেকে ওঠার সময়, তাহলে আমরা যে হিসাব দিচ্ছি সেই হিসাব অনুযায়ী হবে না। আমরা এই যে কাফের অংশটা স্টিচ করছি, এখানে তো আমাদের ডিক্রিজ বা ইনক্রিজের কোনো হিসাব নেই, কিচ্ছু শুধু নেই। আমরা লেভেলটা মেনটেন করব। হ্যাঁ এটাই মানে এটা হচ্ছে আপনার জুতোর পার্টেই ওটা শেষ হয়ে যাচ্ছে আপনার হিসাবের ব্যাপারটা, আর এটা শুধু আমি বাড়াবো, এটা শুধু আমি নর্মালি বড় করছি আর কি, আর কিছু না। পায়ে কোনো কিছু পরাতে গেলে বাচ্চার অ্যালার্জি আছে কিনা, অথবা কোনো উল অথবা এই টাইপের কোনো কিছুতে কোনো প্রবলেম আছে কিনা একটু দেখে নেওয়া ভালো। সাধারণত ছোট বাচ্চা বলতে পারে না, কিন্তু অনেক সময় অনেকেরই অ্যালার্জির প্রবলেম থাকে, অনেকে শখ করে কেনে কিন্তু
বাঁচার কষ্ট হয় আর কি। পা ঢাকা কোনো কিছু পরাতে গেলে এটা চেক করে নেওয়া ভালো। তবে আমরা যদি আপনি যেমনটা করে আমাদেরকে খুব সহজ একটা স্টিচ দিয়ে মোজা, জুতা এবং সোয়েটার যেটাই বলি না কেন, যেটা শেখালেন, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় নতুন মায়েদের শখটাও পূরণ হবে নিজের হাতে তৈরি করে দেওয়ার, এবং বাচ্চার জন্যও খানিকটা কমফোর্টেবল হবে। যেহেতু শীত চলে আসছে, এখন শীতের সময় ছোট বাচ্চার অনেক কষ্ট। একদম নতুন বাচ্চাদের তো আসলে খুবই প্রবলেম, একদম ছোট্ট বাচ্চা ঢেকে ঢুকে রাখতে হয়, না হলে ঠান্ডা লেগে যায়। তো এরকম ছোট ছোট জিনিসগুলো খুবই আদরের, দেখতেও খুবই সুন্দর আর কমফোর্টেবল। আমাদের হাতে হয়তো আর 2 মিনিটের মতো সময় আছে। আমাদের জুতাটা প্রায় শেষ, অলমোস্ট শেষ। এটাই আমাদের লাস্ট লাইন। এটাই আমাদের লাস্ট লাইন, আমরা আর ইনক্রিজ করব না, বাড়াবো না, বড় করব না কাফটাকে। এই উল্টার থিকনেসটা এমন যেটা এটা আঁশ আঁশ টাইপের। আপনি আমাদের কোনো একটি ক্লাসে বলছিলেন যে আমরা যখন কোনো ক্রাফট করি তখন বুননের সময় খেয়াল রাখা উচিত, যেহেতু বাচ্চাদের জন্য আমরা করছি, খেয়াল রাখা উচিত যেন শীতের সময় বাতাস না যায় এমনভাবে বুননগুলো করা উচিত। আমরা এখন যে আজকে যে গত 2 দিন ধরে যে বাচ্চাদের জুতোটা তৈরি শিখলাম, সেখানে ঠিক বাতাসটা আমাদের স্টিচের ভিতরে হ্যাঁ। বাতাস যাবার চান্স কত? নাই, এটা হচ্ছে সবচেয়ে ভালো স্টিচ, মানে হাফ ডাবল ক্রোশেটা হচ্ছে শীতের জন্য সবচেয়ে আচ্ছা। ভালো, যেটা দিয়ে করলে আপনার একদম সলিড হবে আর কি, সেটা আমরা কমফোর্টেবল। কি বলে একদম পাতলা সুতা দিয়ে করি কিংবা মোটা সুতা হ্যাঁ, দিয়ে? পাতলা সুতা মোটা সুতা যেটা দিয়ে করি, আমি সবচেয়ে পাতলা সুতা দিয়ে করলাম, হাফ ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে দিয়ে করলাম। আমার জয়েন করলাম, জয়েন করার পরে কেটে দিলাম। তো এখন এটাকে জাস্ট ফোল্ড করব, এটাকে আমি ফোল্ড করব। আমি যে একটা সুতা টেনে নিয়েছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে না। করার পরে আমি যে জুতার শেপটাকে ঠিক করে নেই। এই আমার যদি একটু উপরে উঠিয়ে কাজটা দেখাই তাহলে শিক্ষার্থীরা দেখতে পাবে। জুতা কমপ্লিট, দুটো জুতা হয়ে গেল। আমরা এটা করলাম মাত্র, এইটা করলাম। এখন আপনি এমব্লিশমেন্টের জন্য যেখানে এটা একদমই শিক্ষার্থীদের নিজেদের নিজের পছন্দ ব্যাপার, মতো। আপনি এখানে একটা, আমি যেমন এখানে একটা বাটন দিব, দুই সাইডে দুইটা বাটন দিব। আচ্ছা, দুই সাইডে দুইটা বাটন দিয়ে, ছেলের জন্য যেহেতু সেহেতু এখানে দুইটা বাটন দিলেই আমার হয়ে যাচ্ছে। আর মেয়ের জন্য যদি হয় তাহলে এইটার কাফটাতে ধরে এরকম ছোট্ট ফুল আপনি দিবেন। আমি তো চিকন উল ইউজ করেছি, চিকন উল দিয়ে চিকন কাটা দিয়ে খুব সুন্দর করে ইজিলি 5 পাতার একটা 5 পাপড়ির একটা ফুল করা যায়। যদি সময় পাই তাহলে আমরা নেক্সট কোনো ক্লাসে আমরা ছোট করে ফুল, ছোট ফুল কেমন করে করে সেগুলো আমরা 2-1টা আমরা দেখাবো নিশ্চয়ই। জিনি ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে থাকবার জন্য এবং আমাদের আজকের ক্রাফটটি তৈরি করে দেখানোর জন্য। আগামী ক্লাসে নিশ্চয়ই আপনাকে নিয়ে আমরা কুশি কাটার অন্য কোনো ভেরিয়েশন দেখে নিব।